বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন প্রভাব ফেলেছে জাতীয় দলের পারফরমেন্সে, বিশ্বাস নাজমুল আবেদিনের। বোর্ড পরিচালক হয়ে নয়, কোচ হিসেবে কথা বলেছেন সাকিব। মেহেদী মিরাজের পারফরমেন্স। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে সুখী এক দল, প্রশ্ন উঠেছে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হবে কি সাকিবের, ভাঙবে কি উইনিং কম্বিনেশন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টেও মাঠে থাকছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসানের উপর মামলা হওয়ার পর জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর নানা আলোচনা উঠেছিল, তবে শেষ পর্যন্ত সেই সকল বাধাকে অতিক্রম করে তিনি জাতীয় দলে থাকছেন। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। অন্যদিকে আবার সাকিব মিরাজের এই নতুন শুরুকে কেন্দ্র করে বাংলাদেশের সুনামধন্য কোচ ফাহিম স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে সুখী এক দল যেন বাংলাদেশ, আমরা করব জয়, এই গানে নতুন বাংলাদেশের বার্তা ছড়ালেন ক্রিকেটার, কোচ ও কর্মকর্তারা। কিন্তু এমন সুখী পরিবেশেও অস্বস্তির বার্তা যোগ করেছে সাকিবের নামে দেয়া একটি হত্যা মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দেশসেরা এই ক্রিকেটারকে। তাকে দেশে ফেরাতে বিসিবিকে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশও। তাই প্রশ্ন উঠেছে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হবে কি সাকিবের, ভাঙবে কি উইনিং কম্বিনেশন, যার তাৎক্ষণিক উত্তর মেলেনি বিসিবি সভাপতির কাছ থেকেও। মুখে কিছু না বললেও 22 গজে ঠিকই উত্তরটা দিয়ে রেখেছেন সাকিব। গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে রেকর্ড করার সঙ্গে দলের জয়েও রাখেন অবদান। এবার তার হয়ে মুখ খুলতে শুরু করেছেন সতীর্থরা। অধিনায়ক নাজমুল শান্ত সাকিবের মামলাটিকে বললেন অপ্রত্যাশিত। তাকে দেশের সম্পদ দাবি করে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন টাইগার দলপতি। দীর্ঘ 18 বছর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সাকিবের নামে দেয়া মামলাটিকে প্রশ্নবিদ্ধ ও মিথ্যা বলে অভিহিত করেছেন আরেক সতীর্থ মুমিনুল হক। এমন মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে বলেও দাবি করেন তিনি। সাকিবের মামলা নিয়ে প্রথম দিন থেকেই সরব পেসার শরীফুল ইসলাম। ভালোবাসার আরেক নাম সাকিব, এই শিরোনামে দেয়া পোস্টে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন শরীফুল। সাকিবকে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই। এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমানরা মামলা তুলে নেয়ার দাবি জানান। যখন সতীর্থরাই সরাসরি সাকিবের পক্ষ নিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ সাজানোর চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্ট কিভাবে সামলায় সেটি দেখার অপেক্ষা। নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু, এবং ওরা কোনোভাবে এর বাইরে না কিন্তু। পরিবর্তনের ছোঁয়া সর্বস্তরে, ছাত্র জনতার আন্দোলন দৃঢ় করেছে ক্রিকেটারদের মানসিকতা। বিসিবি নতুন কমিটি জাতীয় দলকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। নাজমুল হাসানের কমিটির বিদায়ের পর পার্থক্য স্পষ্ট। আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। পাকিস্তানের মাটিতে বহুল প্রতীক্ষিত টেস্ট জয়, বাবর রিজওয়ানদের ডমিনেট করে নতুন ইতিহাস রচনা করেছেন নাজমুল শান্তর দল। তারপরও পরের টেস্টের একাদশ পরিবর্তনে আপত্তি নেই পরিচালক নাজমুল আবেদিনের। এই টিমটা জিতেছে বলে এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপার তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখবো, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। আলোচিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান, তারপরও দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা বেশি। ম্যাচ জয়ের পর সাকিবের খোঁজ নিয়েছেন নাজমুল আবেদিন। চাপের মুখে কি করণীয় সে পরামর্শ দিয়েছেন। আমার তো 2টা রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর মেন্টর হিসেবে, ওর কোচ হিসেবে আমি কথা বলেছি। সাকিবের বোলিং এর মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে। মেহেদী মিরাজের প্রশংসায় নাজমুল আবেদিন, তার অলরাউন্ড পারফরমেন্স সতীর্থদের জন্য অনুপ্রেরণার, মত নতুন বোর্ড পরিচালকের। আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশ্যই সে সকল বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত জাতীয় দলেই থাকছেন সাকিব আল হাসান।
তার উপর মামলা হওয়ার পর তাকে দেশে ফিরে আনার নানা আলোচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সকল আলোচনাকে পিছনে ফেলে এবার জাতীয় দলেই তিনি থাকছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।